এই গরমে যদি ডাবের এই রেসিপিটি বাড়িতে একবার বানাও, বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। বানাতে মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস লাগে। তার জন্য প্রথমে ডাবটাকে কেটে নিয়ে ডাবের জল আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে ডাবটা যেন মালাই সমেত হয়। এবার গ্যাস অন করে সেই ডাবের জলকে একটা প্যানের ভেতরে নিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম লো রেখে এর মধ্যে অ্যাড করে দেবো 1.5 চামচের মতো চিনি। চিনি অবশ্যই দিতে হবে, যেহেতু ডাবের জল খুব একটা মিষ্টি হয় না, তো চিনি দিতেই হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আগার আগার পাউডার, যেটা তোমরা যে কোনো গ্রসারি দোকানে কিন্তু পেয়ে যাবে। তো এখানে আমি দিয়েছি 1 চা চামচের সমান আগার আগার পাউডার। ভালো মতো মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বড় করে দিতে হবে। শুধুমাত্র একটা বলক এলে গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর এটাকে ট্রান্সফার করে নিতে হবে তোমরা যে বাটিতে সেট করতে চাইছো সেই বাটির ভেতরে। তো আমি সম্পূর্ণ লিকুইডটা ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেই ডাবের যে মালাই, সেটা আমার ডাবের মালাইটা একটু বেশ মোটা হয়ে নারকেলের মতো হয়ে গিয়েছিল, যার জন্য একটু শক্ত হয়েছে। তোমরা চেষ্টা করবে যেন কচি ডাবের মালাইটা পাও, সেই রকম মালাই দেওয়ার। ভালো মতো মিক্স করে আমরা ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবে, ডিপ ফ্রিজ করবে না। দেখো 2 থেকে 3 ঘন্টা পর কত সুন্দর জেল ফর্ম চলে এসেছে আর সুন্দরভাবে সেটও হয়ে গিয়েছে। এবার এটাকে ট্রান্সফার করে নেব অন্য একটা প্লেটের ভেতর। বাড়িতে তোমরা অবশ্যই এই জিনিসটা ট্রাই করতে পারো। বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকে অবশ্যই খাইও। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। বাই।